মুখোশের আড়ালে এক পরিবারের টাকার হিসাবের প্রশ্ন। আজ আমরা এমন একটি পরিবারের ঘটনা তুলে ধরতে চাই যেখানে অভিযোগ উঠেছে একজন বাবার জীবনদশায় তার নিজের পরিবারের মধ্যেই তিনি নির্যাতন ও আর্থিক অনিয়মের শিকার হয়েছেন। পরিবারে ছিলেন বাবা মা, 2 ছেলে ও 2 মেয়ে। বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। পরিবারের অভিযোগ, বাড়ির বড় ছেলে মাসুম হোসেন রাতে কাজ থেকে ফিরে উচ্চ শব্দে গান শুনতেন। বাবা শব্দ কমাতে বললে নাকি তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হতো। এমনকি কয়েকবার তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার অভিযোগও রয়েছে। পরবর্তীতে বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবারের সদস্যরা তার চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে যান। অভিযোগ অনুযায়ী হাসপাতালে যাওয়ার সময় বাবা তার আলমারির চাবি বড় ছেলের স্ত্রীর কাছে রেখে যান। এরপর ঘটে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পরিবারের অভিযোগ, বাবার অজান্তে আলমারি খুলে তার চেক বই বের করা হয় এবং বড় ছেলে মাসুম হোসেন সেটি হাসপাতালে নিয়ে যান। সেখানে বাবাকে একটি চেকে স্বাক্ষর করতে বলা হয়। বাবা প্রথমে স্বাক্ষর করতে রাজি ছিলেন না, এমন অভিযোগ পরিবারের সদস্যদের। পরে বিভিন্ন কথাবার্তা ও চাপের মধ্যে তিনি প্রায় 1,24,000 টাকার একটি চেকে স্বাক্ষর করেন বলে পরিবার দাবি করছে। প্রশ্ন হল, সেই টাকা কোথায় গেল? বাবা দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যান। তার মৃত্যুর কয়েকদিন পর মা বড় ছেলে মাসুমকে সঙ্গে নিয়ে বাবার আলমারি খুলে দেখেন বলে পরিবারের দাবি। সেখানে কোনো নগদ টাকা বা গুরুত্বপূর্ণ অর্থ সম্পদ পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের আরও অভিযোগ, বাবার জীবদশায় বাড়ির ভাড়া তিনি নিজেই তুলতেন এবং তখনও সম্পত্তির কোনো ভাগ বাটোয়ারা হয়নি। তাহলে প্রশ্ন থেকেই যায়, আলমারিতে কি সত্যিই কোনো টাকা ছিল না? যদি টাকা না থাকে তাহলে বাবার আয়ের হিসাব কোথায়? আর চেকের মাধ্যমে নেওয়া প্রায় 1,24,000 টাকার হিসাবই বা কোথায়? পরিবারের সদস্যরা যখন মাসুমের কাছে এসব অর্থের হিসাব জানতে চান, তাদের অভিযোগ তিনি হিসাব দেওয়ার পরিবর্তে মামলা ও হামলার হুমকি দেন। আমরা কাউকে অপরাধী ঘোষণা করছি না, কিন্তু একজন মৃত বাবার সম্পদ, ব্যাংকের টাকা এবং পরিবারের অর্থের হিসাব নিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নের স্বচ্ছ ও আইনসম্মত জবাব পাওয়া পরিবারের অধিকার। অভিযোগ সত্য হলে বিচার হোক, আর অভিযোগ মিথ্যা হলে সেটিও প্রমাণিত হোক। কারণ সত্যের সবচেয়ে বড় শক্তি হল স্বচ্ছ হিসাব এবং প্রমাণ।